বাঁশবেড়িয়ার বিধানসভা চকবাজারের বিস্তীর্ণ অঞ্চল বছরের পর বছর অর্ধেক সময় জলমগ্ন থাকে। প্রায় 500 পরিবার বিগত কয়েক বছর ধরেই এই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। পঞ্চায়েত স্তর থেকে নবান্ন পর্যন্ত জানানো হলেও আজ অবধি হয়নি তার সুরাহা। বাঁশবেড়িয়া সপ্তগ্রাম বিধানসভার চকবাজার পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আনসারি এই সমস্যার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হওয়ার জন্যে এই সমস্যা তৈরি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয় এই সমস্যা থেকে মুক্তি দিতে। প্রশাসনের তরফ থেকে চেষ্টা যতটা করা হচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না, তেমনটাই জানিয়েছে এলাকার লোক। আমাদের যা ড্রেনেজ আছে, ড্রেনেজের উপরে ইলিগাল কনস্ট্রাকশন করে দোকানপাট হয়ে গেছে, যে জন্য আমাদের ওইখানে ড্রেন জলটা পুরো ব্লক হয়ে গেছে। আর সিএম থেকে আমাদের এই লোকাল পঞ্চায়েত পর্যন্ত সবাইকে আমরা লেটার দিয়েছি, এবার রিমাইন্ডার লেটার দিয়েছি, তবুও শুধু ইনকোয়ারি হয়েছে, তবুও কিছু কাজ হচ্ছে না। এখানে জল জমার কারণ আমাদের পিডব্লিউডি পাঁচিলের গড়ার থেকে 8 ফুটের ড্রেন আনলিগাল কনস্ট্রাকশন করে ওটা বন্ধ করে দিয়েছি। আমরা প্রায় 3 থেকে 4 বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছি। ওখানে ব্রিজে তৈরি হচ্ছে, সেই জায়গা আমাদের আউটলেট যা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। আমরা এলএনটি কোম্পানিওকে নোটিশ করেছি, আমরা কেএমডিএ কে চিঠি দিয়েছি, যেতে আমাদের একটা আরো অন্য সাইডের একটা ট্রেন আছে যে আপনার বাঁশবেড়িয়া 1 নম্বর গেট থেকে নিয়ে ইসলামপাড়া স্টেশন হল পর্যন্ত, ওইটা আমরা পঞ্চায়েত থেকে 1,15,000 টাকার এটা টেন্ডার করে জাস্ট একটা নিকাশির জন্য, যা আমাদের সপ্তগ্রামের যা ক্যাপাসিটি মোতাবেক আমরা কাজটা করতে পেরেছি, আবার কেএমডিএ তে দিয়েছি। এই যে জলমগ্ন এরিয়া কবে সমস্যা মুক্তি হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। হুগলি বাঁশবেড়িয়া আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।